আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটি যারা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কারণ আজকে আমাদের এই ভিডিওতে একটা সার্কুলার সম্পর্কে বলবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট AFMI, যেটা কিনা ঢাকা সেনানিবাসে অবস্থিত। তো এটার কিন্তু সার্কুলার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে 20 জুলাই 2025 এটা পাস হইলেও কিন্তু গতকালকে অর্থাৎ 4 আগস্ট 2025 এই সার্কুলারটি দৃশ্যমান হয়েছে। তো চলেন একটু সার্কুলারটা আপনাদেরকে একটু পড়ে শোনাই, যাতে করে আপনারা সার্কুলারের বিস্তারিত সম্পর্কে জানতে পারেন। তো দেখেন যে এই লাইনটা আছে, এটা আছে, আমি একটু প্রথম কয়েকটা লাইন একটু পড়ি, বাকিটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। দেখেন যে 2025-26 শিক্ষাবর্ষে আর্ম ফোর্স ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি AFMI ঢাকা সেনানিবাস ও সেনা কল্যাণ সংস্থার যৌথ ব্যবস্থাপনায় এবং বাংলাদেশের রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক অনুসৃত শিক্ষাক্রম অবলম্বনে, দেখতে পাচ্ছেন শিক্ষাক্রম অবলম্বনে অত্যাধুনিক চিকিৎসা, ঠিক আছে, এখানে কিন্তু যেটা লেখা আছে অত্যাধুনিক চিকিৎসা যন্ত্রপাতি ও অভিজ্ঞ শিক্ষক কর্তৃক পরিচালিত সম্মিলিত সামরিক হাসপাতাল আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট অফ প্যাথোলজি মিলিটারি ডেন্টাল সেন্টার। আচ্ছা, যাই হোক, এখানে ওনাদের যেটা আছে আর কি ভর্তি বিজ্ঞপ্তির বেসিক বিষয়গুলো, এবং হচ্ছে আমাদের এখানে যে কোর্সের কথা বলা হয়েছে, কোর্সটা কিন্তু হচ্ছে 4 বছরের একটা কোর্স। হ্যাঁ, কোর্সটা কিন্তু 4 বছরের একটা কোর্স, 4 বছর মেয়াদি। তো এখানে মোটামুটি আপনারা জানেন যে কয়টা সাবজেক্ট সম্পর্কে পড়ানো হয়। আমি একটু মার্কিং করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে সুন্দর করে হাইলাইট করা আছে সাবজেক্টগুলো, দেখে নেন। মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি, মেডিকেল টেকনোলজি ল্যাবরেটরি মেডিসিন, মেডিকেল টেকনোলজি রেডিওলজি অ্যান্ড ইমেজিং, মেডিকেল টেকনোলজি ডেন্টিস্ট্রি, মেডিকেল টেকনোলজি ফিজিওথেরাপি, তারপর হচ্ছে OTA ICA রেডিওথেরাপি, ডিপ্লোমা ইন ফার্মেসি। সো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস ইনফরমেশন, যেখানে হচ্ছে মেডিকেল টেকনোলজি OTA কিন্তু এখানে আছে, OTA থিয়েটার অ্যাসিস্ট্যান্ট বানানো হয়, এবং মেডিকেল টেকনোলজি ICA ইনসেন্টিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট কিন্তু এখানে বানানো হয়। ভিডিওর মাঝখানে একটা কথা বলি, যারা হচ্ছে কোচিংয়ের জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন বা এই ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাচ্ছেন, আমাদের কোচিংয়ে এনরোল করতে পারেন, ভর্তি হতে পারেন। নিচে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বেসিক যে যোগ্যতারা আছে, চলুন আমরা একটু দেখে নেই যে কি কি যোগ্যতা থাকতে হবে। হ্যাঁ, আমি একটু মার্কিং করে দিচ্ছি যাতে করে আপনাদের জন্য সুবিধা হয়। তো দেখতে পাচ্ছেন ভর্তির যোগ্যতা কি কি মানে হচ্ছে থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে। প্রার্থীকে 2021 থেকে 2025 সালের মধ্যে SSC অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট এবং বিজ্ঞান বিভাগ মাস্ট উত্তীর্ণ হতে হবে। জীববিজ্ঞান অবশ্যই থাকতে হবে, ন্যূনতম GPA জীববিজ্ঞানের 2 পয়েন্ট থাকতেই হবে। সো একই কথা বর্তমানে যে ISTর যে সার্কুলার আছে সেখানেও যে কথা, এখানেও কিন্তু সেম কথা বলা হয়েছে। এবং অনলাইন আবেদন, হ্যাঁ, অনলাইন আবেদনের তারিখ মানে হচ্ছে আজকে থেকে কিন্তু আবেদন করতে পারছেন। দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনের তারিখ হচ্ছে 5 আগস্ট 2025 থেকে। আমি একটু হাইলাইট করে দিচ্ছি, মার্কিং করে দিচ্ছি। দেখেন যে অনলাইন আবেদনের শুরুর তারিখ হচ্ছে 5 আগস্ট 2025 হতে 31 আগস্ট পর্যন্ত, মানে সময় কিন্তু খুবই অল্প। এরই মধ্যে কিন্তু ISTর আর্ম ফোর্সের সার্কুলারের ডেট কিন্তু শেষ হয়ে যাবে, ঠিক আছে। এবং উল্লেখ্য, অনলাইন আবেদনের ক্ষেত্রে কোনো জটিলতা দেখা দিলে সশরীরে AFMI ঢাকা সেনানিবাসে এসে আবেদন করা যাবে। অর্থাৎ আপনি যদি আবেদনে কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি ঢাকা সেনানিবাসে এসেও কিন্তু আবেদনটা ফুলফিল করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন যে এখানে বেসিক আরও কিছু ইনফরমেশন দেওয়া আছে। প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন কত তারিখে? 7 সেপ্টেম্বর 2025 হতে 11 সেপ্টেম্বর 2025 মধ্যে কিন্তু আপনি আপনার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। এবং অ্যাপ্লাই ফি দেখতে পাচ্ছেন যে আবেদন ফি হচ্ছে 700 টাকা, যেটা কিন্তু অফারের যোগ্য। অর্থাৎ হচ্ছে আপনি একবার অ্যাপ্লাই করে ফেললে আপনি কিন্তু ক্যান্সেল করার সুযোগ থাকছে না। এবং জানেন যে 12 সেপ্টেম্বরে কিন্তু পরীক্ষাটা হবে, এবং সেটা 1 ঘন্টা মেয়াদি এবং MCQ টেস্টের মাধ্যমে কিন্তু হবে। এবং দেখতে পাচ্ছেন আরও অনেক নির্বাচন পদ্ধতি নিয়ে অনেক কিছু কথা বলা আছে, যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ, মানে কত তারিখে আসলে তালিকাটা প্রকাশ করবে। দেখেন এই যে ঘরটা আছে করে দিলাম, এই ঘরটা আপনারা দেখতে পারেন যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ হচ্ছে 17 সেপ্টেম্বর 2025। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের প্রার্থীদের মৌখিক পরীক্ষায় 21 সেপ্টেম্বর হতে 23 সেপ্টেম্বর 2025, অর্থাৎ হচ্ছে আপনি মেসেজ পাবেন। আপনি যদি লিখিত পরীক্ষায় হচ্ছে উত্তীর্ণ হন, তাহলে হচ্ছে
আপনি মৌখিক পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন। সো চূড়ান্ত নির্বাচিত এবং অপেক্ষমান প্রার্থীদের তালিকা প্রকাশের তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর। অর্থাৎ হচ্ছে আপনি আপনার লিখিত এবং হচ্ছে আপনি যখন মৌখিক পরীক্ষা শেষ করে ফেলবেন, দেন হচ্ছে আপনি কি করতে পারবেন, আপনি চূড়ান্ত পরীক্ষায় এবং অপেক্ষমান প্রার্থীদের যে তালিকাটা আছে সেটা প্রকাশ হয়ে যাবে 30 তারিখ। এবং চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের ভর্তি কার্যক্রম শুরু এবং শেষ তারিখ হচ্ছে 5ই অক্টোবর 5ই অক্টোবর হতে 14 অক্টোবর 2025। একটা কথা বলে দেওয়া ভালো, আর্মিটের যে ইনস্টিটিউট আছে সেখানে কিন্তু নিয়ম কারণ একদম স্ট্রিক্টলি, এখানে কিন্তু চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং আরেকটা কথা বলে দিই, দেখতে পাচ্ছেন যে নিচের ইনফরমেশনটা, এই যে দেখেন যে আপনারা যদি এখানে ভর্তি হন, হ্যাঁ, আপনার এই 4 বছর আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট কিন্তু একদম জমা দিয়ে নিতে হবে। অর্থাৎ হচ্ছে আপনি যখন ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি ঢাকা সেনানিবাসে পড়াশোনা করবেন, দেন হচ্ছে আপনার যে অরিজিনাল সার্টিফিকেট আছে সেগুলো কিন্তু টোটালি জমা থাকবে আপনার আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউটের কাছে। ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভর্তি কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণিত হবে, ঠিক আছে। এবং একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু এবার আমি যে জিনিসটা ঠিক আছে আমি দেখাই, একটু জুম করে দেখাই। আচ্ছা, অনলাইন আবেদনের যে যতগুলো প্রসেস আছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। পার্সোনালি আপনারা নিজেরও অ্যাপ্লাই করতে পারবেন এখান থেকে, হ্যাঁ, যে আপনার অ্যাপ্লাই করার সময় কি কি। আচ্ছা, জেনারেল আইএসটিগুলোর মধ্যে এবং আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট আইএসটির মধ্যে বেসিক কিছু পার্থক্য তো অবশ্যই আছে। তো পার্থক্যগুলো আমি আপনাদের বলে দিই। ঢাকা আইএসটি বা রংপুর আইএসটি, রাজশাহী আইএসটি, যে কোনো আইএসটির ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেখানে নিয়মকানুন একটু শিথিলযোগ্য হলেও আপনার আর্ম ফোর্স মেডিকেল ইনস্টিটিউট যে আইএসটি আছে সেই আইএসটি কিন্তু নিয়মকানুন একদম স্ট্রিক্ট, সেখানে কিন্তু মানতে হবে। এবং দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু কিন্তু এখানে উল্লেখ করা আছে, কবে কি পরীক্ষায় কি হচ্ছে না হচ্ছে, এবং কবে থেকে পরীক্ষা থেকে কবে মৌখিক পরীক্ষা, কবে ভাইভা পরীক্ষা, কবে ভর্তি কার্যক্রম, ইচ অ্যান্ড এভরিথিং অল কিছু কিন্তু এখানে দেওয়া আছে। সো যারা চান যে একটু প্রিপারেশন নিয়ে ভর্তি পরীক্ষাটা দিবেন, তাহলে আমাদের কোচিংয়ে আপনারা এনরোল করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তীতে কোনো ভিডিওতে। সেই প্রত্যাশা এখানেই বিদায় নিব। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।